আজকে তোমাদের সাথে কথা বলবো ভালো সাবজেক্ট নাকি ভালো বিশ্ববিদ্যালয় কোনটিকে তুমি বেশি গুরুত্ব দিবে। ভালো ইউনিভার্সিটিতে পড়লে তুমি কি কি সুযোগ সুবিধা পাবে এবং ভালো সাবজেক্ট নিয়ে পড়লে কি কি সুযোগ সুবিধা পাবে সেটি নিয়ে আলোচনা করব। ভালো ইউনিভার্সিটিতে যদি তুমি পড়ো সেখানে তুমি গুরুত্ব পাবে, অর্থাৎ তুমি যে কোনো জায়গায় কি একটা গুরুত্ব পারবে। তো এর পাশাপাশি তোমার নেটওয়ার্কিং বাড়বে, অর্থাৎ তোমার ভালো ইউনিভার্সিটিতে পড়লে তোমার যে ইউনিভার্সিটির বড় ভাই বা আপু আছে, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে ভালো ভালো পজিশনে জব করে, তো তাদের সাথে একটা নেটওয়ার্কিং বাড়বে। অর্থাৎ বলতে গেলে তুমি যখন ভালো ইউনিভার্সিটিতে পড়বে তখন সবার সাথে একটা কি সম্পর্ক তৈরি হবে, একটা নেটওয়ার্কিং তৈরি হবে। ভালো ইউনিভার্সিটিতে পড়লে তুমি মোটিভেটেড হবে। মোটিভেটেড কি জন্য হবে? ধরো যে তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো সেই ইউনিভার্সিটির বড় ভাই কিংবা বড় আপু, তোমার হলের বড় ভাই ভালো জায়গায় একটা ভালো পজিশনে জব করতেছে বা বিসিএস প্রথম বা সেকেন্ড হয়েছে। তো তারা কিভাবে প্রথম বা সেকেন্ড হয়েছে কিংবা ভালো পজিশনে আছে, তুমি এইটা থেকে একটা কি মোটিভেশন পাবে। পরিবেশ একটা তুমি পড়ালেখার পরিবেশ পাবে ভালো ইউনিভার্সিটিতে পড়লে। যেমন তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়লে এখানে তোমার গুরুত্ব পাবে, এর পাশাপাশি নেটওয়ার্কিং বাড়বে। তুমি বড় ভাইদের দেখে মোটিভেটেড হবে, একটা পড়ালেখার ভালো পরিবেশ পাবে। এটা ভালো ইউনিভার্সিটির ক্ষেত্রে। এখন ভাইয়া ভালো সাবজেক্ট নিয়ে পড়লে আমি কি কি সুযোগ সুবিধা পাবো? তুমি ভালো সাবজেক্ট নিয়ে পড়লে তুমি যে সুবিধাগুলো পাবে, ভালো সাবজেক্টে কারা পড়তে চায়, ঠিক আছে? আর প্রশ্ন ভালো সাবজেক্টে কারা পড়তে চায়? যারা দেশ সেরা মেধাবী তারা ভালো সাবজেক্টে পড়তে চায়। হায়ার এডুকেশনের জন্য ভালো সাবজেক্টে পড়াটা অন্তত জরুরি, অর্থাৎ তুমি ভালো সাবজেক্ট নিয়ে হায়ার এডুকেশনের জন্য বাইরের দেশে যেতে পারবে। টিউশনিতে তুমি ভালো সাবজেক্ট নিয়ে পড়লে টিউশনি তুমি পাবে, টিউশনির অভাব হবে না। এখন তুমি যদি ভালো সাবজেক্ট নিয়ে পড়ো তাহলে সেক্ষেত্রে তোমার জব সেক্টরে অনেক হেল্প হবে, কারণ তুমি ধরো যখন ভালো সাবজেক্ট নিয়ে পড়বে তো তখন সেই সাবজেক্টের উপর তোমার অনেক কন্ডিশন থাকবে। আর তুমি যদি আরবি, ফার্সি, উর্দু এগুলো সাবজেক্ট নিয়ে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ো, সেক্ষেত্রে দেখা যায় তুমি তোমার যে সাবজেক্ট ভিত্তিক একটা শর্ত থাকে, সেই শর্ত থেকে তুমি বঞ্চিত হবে। তো সেক্ষেত্রে ভালো সাবজেক্টটাও অবশ্যই গুরুত্বপূর্ণ। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে ভালো ইউনিভার্সিটির ভালো দিক এবং ভালো সাবজেক্টের ভালো দিক। এখন তুমি তোমার দিক থেকে যেটা বেস্ট মনে হবে তুমি সেটাকে চুজ করবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর বাইরে তোমাদের জানিয়ে রাখি, প্রতিদিন গাইডলাইন মূলক ভিডিও এবং পরবর্তী বিশ্ববিদ্যালয়ের আপডেট পেতে আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি গাইডলাইন ইওর মেন্টর পেজটি ফলো দিয়ে রাখো। এর পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের ইউটিউব চ্যানেল এইচএসসি টু অ্যাডমিশন। আজকের ভিডিওটি এই পর্যন্ত।